আমি বলতে চাই, যদি কারো বাবার বুকের যদি সাহস থাকে আমারও সামনে আসো, বাংলার তৌহিদ জনতা তোমার চামড়াগুলো ছেড়ে ছেড়ে দ্বিখণ্ডিত করবে। আমি বলতে চাই, আবারও তৃপ্ত কণ্ঠে জানাই, এই কথা বলেই আমি শেষ করব। তাওহীদ জনতা, নীলফামারীর তাওহীদ জনতা শুনে রাখেন, আমি আবার এই কথা বলি, এই বাংলাদেশ, এই দেশ স্বাধীন হয়েছে হুজুরদের কারণে। কথা বলেন ঠিক না বেটি? এই দেশ স্বাধীন করেছে ছাত্র জনতা। এই দেশ কারো বাবার নয়, এই দেশ শাহজালালের, এই দেশ শামসুদ্দৌলার, এই দেশ পীর আউলিয়ার দেশ, এই দেশ জুনায়েদ আল হাবিবের দেশ, এই দেশ আল্লামা মামুনুল হকের দেশ, এই দেশ রফিকুল ইসলাম মাদানির দেশ, এই দেশ কারো বাবার নয়। কথা বলেন কথা ঠিক না বেটি? এই দেশ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, এই দেশ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, বাংলার তাওহীদ জনতা চাই তাদের জিহ্বাটা হেঁচে রে পুরোটাই বাংলার জমিনে দেখাতে চাই, কেউ যেন আর হাত ধরে সাহস না পায়। কথা বলেন কথা ঠিক কিনা? তাই আমরা বলি, আবার যদি আমাদেরকে ডাকানো হয়, আবার যদি আমাদেরকে বলানো হয় ইসলামের জন্য, কোরআনের জন্য যেদিন ডাক আসবে, সেদিন আমরা সকলেই সেদিন থেকে ওয়াদা করব, ইসলামের জন্য যদি আমরা মরতে পারি হয়ে যাব শহীদ। আল্লাহু আকবার। আমরা যদি শহীদ হয়, হয়তোবা শহীদ হব, নতুবা আমরা গাজী হয়ে যাব। তবে এই কথাই বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কোন নাস্তিক মুরতাদ বেঈমানের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমান মাথা নত করে কার সামনে? আরো চিল্লায় বলেন, কার সামনে? আমি এই আশাবাদী ব্যক্ত রেখে এতটুকুই বলি, যখন আল্লামা মামুনুল হক সাহেব তিনি ডাক দেবে, যদি আবারও জেলখানায় বন্দি করায়, সেই সময়ের প্রয়োজনে আমরা লাশের পরে লাশ দেব, রক্তের পরে রক্তের বন্যা পড়বে, প্রয়োজনে জীবন যাবে। আরেকটা বার যদি কোনো ওলামা ইকরামদেরকে যদি জেলখানায় বন্দি হতে হয়, তাহলে জেনে রাখো তোমার জীবন নিয়ে পালাবার মতো রাস্তা খুঁজে পাবো না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, এই দেশ স্বাধীন হয়েছে, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে, ছাত্র জনতা তারা বুঝে দিয়েছে, যারা আরেকটা বার যারা মুসলমানদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করবে, মুসলমান শিক্ষা গ্রহণ করেছে, গদির চেয়ার থেকে কিভাবে নামাতে হয় মুসলমান তা জেনে ফেলেছে। আর জোরে বলেন কথা ঠিক কিনা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হলো নবীগণের ওয়ারিস। অতএব তারা যখন ডাক দেবে, তখন আমরা সকলেই তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা সকলকে দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের সৈনিক হিসাবে সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সংগ্রামী তাওহীদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী তরুণ উদীয়মান বক্তা হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রবিউল ইসলাম। মুফতি মোহাম্মদ রবিউল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত তাওহীদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী শাখার আয়োজিত অর্থকার গণসমাবেশের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ এবং ইসলাম প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আমি সর্বপ্রথম আপনাদের আন্তরিক এবং শুভেচ্ছা বিনিময় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বড় একটা মহৎ কাজের জন্য আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আমরা শুকরান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, প্রায় 15টি বছর ধরে এই দেশের ভিতরে অরাজকতা,